অলরাইট গাইস, ইউটিউব আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করি, কিন্তু ইউটিউবের এরকম অনেক সেটিংস আছে যেগুলো আমরা জানি না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করতে চলেছি। হয়তো এই টিপস কিংবা ট্রিক্সগুলো সেরকম গুরুত্বপূর্ণ না, কিন্তু কখনো না কখনো এই টিপস কিংবা ট্রিক্সগুলো আপনার হেল্প করতে পারে। তাই এই টিপস কিংবা ট্রিক্সগুলো জেনে রাখুন, কখনো না কখনো অবশ্যই কাজে আসবে। তাহলে চলুন, নাম্বার ওয়ান, ইউটিউবের যে কোনো ভিডিও, ধরে নিন এখন যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা, যদি আপনি হাফ স্ক্রিনে দেখে থাকেন তাহলে কীভাবে ফুল স্ক্রিন করবেন, কিংবা যদি ফুল স্ক্রিনে দেখে থাকেন কীভাবে হাফ স্ক্রিন করবেন। যদি হাফ স্ক্রিনে থাকে তাহলে ফুল স্ক্রিনে করার জন্য এখানে একটা ক্লিক করব, হয়ে যাবে। কিংবা যদি ফুল স্ক্রিনে থাকে হাফ স্ক্রিনে করার জন্য এখানে একটা ক্লিক করব, হয়ে যাবে। এভাবেই তো। কিন্তু আমি আপনাকে একটা শর্ট প্রসেস বলি। যখন আপনি কোনো ভিডিওকে হাফ স্ক্রিন থেকে ফুল স্ক্রিন করবেন তখন ওই ভিডিওর উপর সোয়াইপ আপ করবেন, অর্থাৎ ওই ভিডিওর উপর আঙুল রেখে আঙুলটাকে উপরের দিকে তুলবেন। এবং যখন কোনো একটা ভিডিও ফুল স্ক্রিন থাকবে আপনি হাফ স্ক্রিন করবেন, তখন ওই ভিডিওর উপর সোয়াইপ ডাউন করবেন, করলেই কিন্তু হয়ে যাবে। এখন যে ভিডিওটা দেখছেন ফলো করে দেখতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ইউটিউবে যখন কিছু দেখি কিংবা কোনো কিছু সার্চ করি, সেগুলো কিন্তু ইউটিউবের লাইব্রেরি কিংবা সার্চ হিস্ট্রিতে থেকে যায়। অনেকেই এরকম আছে, তারা চায় যে ওরা ইউটিউবে যা যা দেখেছে, যা সার্চ করেছে, সেগুলো যেন পরে অন্য কেউ জানতে না পারে। তো তারও ব্যবস্থা আছে। তার জন্য আপনাকে ছোট্ট একটা সেটিংস করতে হবে। এটার জন্য আপনাকে ইউটিউবে আসতে হবে। আসার পর এখানটায় ক্লিক করতে হবে, সেটিংস, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি, পুশ ওয়াচ হিস্ট্রি, পুশ সার্চ হিস্ট্রি, এই দুটোকে অন করতে হবে। পুশ, তারপর এখানটায় লেখা আছে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, ক্লিয়ার সার্চ হিস্ট্রি, অর্থাৎ আপনি এতদিন ধরে যা যা দেখেছেন, যা সার্চ করেছেন, সেগুলো যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানটা ক্লিক করবেন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, তারপর এখানটা ক্লিক করবেন ক্লিয়ার সার্চ হিস্ট্রি। ওকে। আপনারা প্রত্যেকেই জানেন যে মোবাইল ব্যবহার করাটা চোখের জন্য ক্ষতিকারক, সে আপনি যাই দেখুন না কেন। কিন্তু আমরা যারা মোবাইল প্রেমিক আছি না, তাদের কাছে এই সময়টা কোনো ব্যাপার না। কখন যে সময় চলে যায় বুঝতেই পারা যায় না। কিন্তু ইউটিউবে আপনি একটা সময় সিলেক্ট করতে পারেন, মানে যেরকম অ্যালার্ম দিয়ে রাখেন ঠিক সেরকমই। ধরুন আপনি ইউটিউবে একটা টাইম সিলেক্ট করলেন 10 মিনিট, তো সেক্ষেত্রে কী হবে, ইউটিউব যখন 10 মিনিট দেখা কমপ্লিট করবেন, ইউটিউব থেকেই আপনাকে বলা হবে যে 10 মিনিট হয়ে গেছে, এখন আপনি মোবাইলটা রাখতে পারেন, ঠিক অ্যালার্ম দেওয়ার মতনই। তো এটা কীভাবে করবেন চলুন দেখে নিন। এই সেটিংসটা করার জন্য ইউটিউবে আসতে হবে, তারপর এখানটায় ক্লিক করবেন, নিচের দিকে দেখুন সেটিংস, ক্লিক করবেন, জেনারেল, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক অন করবেন। এখানটায় আপনি যে সময়টা রাখতে চান আপনার ইচ্ছে মতো রাখতে পারেন, 15 মিনিট কি 10 মিনিট কি 20 মিনিট, 25 মিনিট, কিংবা 1 ঘন্টা 30 মিনিট, আপনি যেটা রাখতে চান সেটাই এখানে রাখবেন। ওকে। আমরা যখন ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করি তখন ওই ভিডিওর কোয়ালিটি অনেক সময় হাই থাকে, আবার অনেক সময় লো থাকে। কিন্তু ইউটিউবে একটা সেটিংস আছে, যদি আপনি এই সেটিংসটা করেন তাহলে আপনি যখন ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভিডিওর কোয়ালিটি কত রেখে ডাউনলোড করতে চান। তো এটা কীভাবে করবেন চলুন দেখে নিন। এটার জন্য আপনাকে সেই একই রকম মেথড ফলো করতে হবে। ইউটিউবে আসবেন, তারপর এখানে ক্লিক করতে হবে সেটিংস, ডাউনলোড, ডাউনলোড কোয়ালিটি, এখানটায় লেখা আছে এক্স ইজ টাইম, মিডিয়াম, লো। এক্স ইজ টাইম রাখলে কি হবে, যখন আপনি কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভিডিওর কোয়ালিটি কত রাখতে চান। যদি মিডিয়াম রাখেন তাহলে যখন আপনি ভিডিও ডাউনলোড করবেন তখন ভিডিওর কোয়ালিটি মিডিয়াম হবে। লো ঠিক একই রকমভাবে লো যদি রাখেন তাহলে ভিডিওর কোয়ালিটি লো থাকবে। ওকে। এই ছিল কয়েকটা ছোট ছোট ট্রিক্স। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।